অলরাইট, এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি কার্জন হলে। কোথায়? কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। যে কার্জন হলের স্বপ্ন তোমরা সবাই দেখো, এবং এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য হলেও কিন্তু তোমাকে ভালো করে পড়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসতে হবে। আর যারা তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চলে আসবে তারা কিন্তু নিয়মিত আড্ডা দিবে এই কার্জন হলে। বন্ধুদের সাথে তোমাদের যে মূল্যবান সময়, সেই সময়গুলো তোমরা স্পেন্ড করবে এই কার্জন হলে। তো এই মুহূর্তে আমরা পেয়ে গেছি একটি আপুকে, তার সাথে আমরা কিছুক্ষণ কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে তোমরা কীভাবে সহযোগিতা এবং সহায়তা পেতে পারো সে বিষয়ে কথা বলবো। তো আপু কেমন আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো। তো আপুকে আমরা পেয়ে গেছি, তো আপুকে আমরা জিজ্ঞেস করবো তার নাম, এবং তুমি আপনার পরিচয়টা একটু দিয়ে দেন। ভাইয়া, আমার নাম সামিয়া তাসনিম বৃষ্টি। আমি এবার 22 সেশনের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে, আমার পজিশন ছিল 161 খ ইউনিট থেকে। দেখতেই পাচ্ছ আপুর পজিশন কিন্তু ছিল 161, তার মানে কিন্তু 161তম হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষায়। তো তোমরাও যারা আপুর মতো এত সুন্দর রেজাল্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সিট তোমরা কনফার্ম করতে চাও এবং ভালো একটি বিষয়ে, ভালো একটি সাবজেক্টে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, তারা কিন্তু তোমরা আপুর যে পরামর্শগুলো দিবে সেই আপুর পরামর্শগুলো তোমরা কিন্তু ফলো করবে। তো আপু, আপনার কাছে একটা জিনিস আমি জানবো যে যারা আপনাদের জুনিয়র রয়েছে, তো তারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে চায় এবং আপনি যে রেজাল্টটা করেছেন সেই রেজাল্টের মতো যদি একটি সুন্দর রেজাল্ট করতে চায়, তাদেরকে কি বিষয় মাথায় রাখতে হবে, যদি সংক্ষেপে আমাদেরকে একটু তাদের উদ্দেশ্যে বলতেন। ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো পড়ার ইচ্ছা সবারই থাকে। তো সেই হিসেবে প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পড়াশোনার মধ্যে একটা কনসিস্টেন্সি রাখতে হবে। যেহেতু ডেইলি পড়াশোনার একটা ইচ্ছা থাকতে হবে এবং সেই অনুযায়ী পড়তে হবে, এবং একটা প্ল্যানিং করে পড়তে হবে যে আমি আজকে এটা শেষ করব এবং কালকে এটা শেষ করব। এবং যে ভর্তি পরীক্ষার আগের যে 5 মাস, যেমন ভর্তি পরীক্ষা হয় মে মাসের দিকে, মানে এইচএসসির পরে যে 5 মাস সময়টুক থাকে, সেই সময়টুকে চেষ্টা করতে হবে যে নিজের সর্বোচ্চটা দেওয়ার। আমার মনে হয় তাহলেই সেটার রেজাল্ট আমরা। আচ্ছা আপু, ধন্যবাদ আপনাকে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। আরেকটি বিষয় আপুর কাছ থেকে জানতে চাবো যে আপু, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির সময় অ্যাডমিশন টাইমে আপনি কতক্ষণ পরে দৈনিক পড়েছেন, এই বিষয়টা যদি আপনাদের জুনিয়রদেরকে একটু বলেন। ভাইয়া, প্রথম দিকে হচ্ছে মানে এইচএসসির পর থেকে প্রথম 3 মাস 9 থেকে 10 ঘন্টা, এবং শেষ 2 মাস ছিল সেটার টাইম ছিল 12 থেকে 13 ঘন্টার মতো। ওয়াও, ফ্যান্টাস্টিক। আপুর কিন্তু অনেক ধৈর্য রয়েছে এবং অনেক পরিশ্রম কিন্তু করেছে আপু, এবং এই ধারাবাহিকতা আমরা তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপুর মতো একটি ভালো সিট কনফার্ম করতে চাও, তাদেরকে কিন্তু ধৈর্যটা মাথায় রাখতে হবে, তাদেরকে ধৈর্যশীল হতে হবে, এবং এর বাইরে তোমাদেরকে কিন্তু হতে হবে অত্যন্ত পরিশ্রমী। আমি মনে করি যে ধৈর্য এবং পরিশ্রম থাকলে একটা স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারে। আপনিও কি একমত? জি ভাই, ধৈর্যর পরিশ্রম, আর সেটার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার জন্য সেটা হয়তো 10 ঘন্টা লাগতে পারে পড়ার জন্য, বাট নিজের পড়ার জন্য আমাকে আগে চিন্তা করতে হবে যে আমি কতটুকু পড়তে চাই, সেই হিসেবে কাজ করতে হবে। যেমন আমার যে জিনিসটা 10 ঘন্টা লাগবে, আপনার হয়তো সেই জিনিসটা 15 ঘন্টাও লাগতে পারে, তো সেই হিসাবে আপনার পরিশ্রমটা করতে হবে। এক্স্যাক্টলি, আপু যেটা বলছিল যে অনেকের কিন্তু দেখা যাচ্ছে যে 10 ঘন্টা পরে একটা জিনিস কভার হয়ে যায়, আবার অনেকের সেই জিনিসটা পড়তে সময় লাগে 15 ঘন্টা। তো তোমাদের নিজেদেরকেই কিন্তু নিজেদের জাজ করতে হবে যে আমি আমার যে সিলেবাসটা কতক্ষণ পড়লে আমার সিলেবাসটা শেষ হবে। তো সর্বোপরি আপুকে ধন্যবাদ জানাই, এবং আপু কি বলবো যে তার মনের মতো করে এবং নিজের মতো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা এনজয় করছে, উপভোগ করছে। তো তোমরাও যারা নিজের মনের মতো করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে উপভোগ করতে চাও এবং এনজয় করতে চাও, তাদেরকে আপুর দেওয়া পরামর্শগুলো মেনে চলতে হবে, ধৈর্য এবং পরিশ্রমের সাথে কিন্তু সর্বশেষ পর্যন্ত টিকে থাকতে হবে। তো ধন্যবাদ। তো আপু, আরেকটা বিষয় আমি আপনাদের সাথে জানতে চাই যে আমাদের যে পেজ রয়েছে লার্ন উইথ ইমরান, তো আপনি কি আসলে এক্সামের সময় কি আমাদের লার্ন উইথ ইমরান টিমের যে ভিডিওগুলো আমরা রেগুলার পোস্ট করি, এগুলো কি নিয়মিত দেখতেন? জি ভাইয়া, ফেসবুকে দেখা হতো লার্ন উইথ ইমরানের ভিডিও থেকে আমি অনেক মোটিভেশন পেয়েছিলাম এক্সাম টাইমের আগ মুহূর্তে। এটা আমার জন্য হেল্পফুল ছিল। ধন্যবাদ আপুকে। যেমনটা বলছিলাম যে লার্ন উইথ ইমরান টিম কিন্তু বরাবরের মতো তোমাদেরকে জন্য কিন্তু একটা ভালো কিছু আনার জন্য কিন্তু বরাবরের মতো কিন্তু কাজ করে যাচ্ছে। তো তোমরা শেষ পর্যন্ত লার্ন উইথ ইমরান টিমের সাথে থাকবে এবং নিজের পরিশ্রম এবং মেধাকে কাজে লাগাবে, স্বপ্ন জয় তোমারই হবে। আবারও আমি বলছি, প্রস্তুতি যদি গুছানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কঠিন নয়। ধন্যবাদ আপুকে। জি ভাইয়া, থ্যাংক ইউ। একটু খেয়াল করো, তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার জন্য আমাদের ডিউ স্বপ্নবাজ স্পেশাল ব্যাচে কি আছে একটু দেখানোর চেষ্টা করছি। আমার বিশ্বাস যারা আমাদের এই ব্যাচে যুক্ত হবে, ইনশাআল্লাহ তোমার স্বপ্ন বাস্তবায়ন আমরা করবই, তোমার মা বাবার স্বপ্ন বাস্তবায়ন করবই আমরা, কারণ আমরা ওইভাবেই সাজিয়েছি টপিক ওয়াইজ, টপিক ধরে ধরে। দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে ইংরেজির উপর। অলরাইট, যারা ইংরেজিতে দুর্বল আছে, ভয়ের কোনো কারণ নেই ভাইয়া, আমরা একদম টু দ্য পয়েন্টে যেগুলো থেকে প্রশ্ন আসে এবং প্রশ্ন করে সেইগুলোকে আমরা ধরিয়ে দেখিয়ে সাজিয়েছি প্র্যাকটিস শিট।
টেন্সের উপর সাজিয়েছি দেখতে পাচ্ছ, এবং অনেক টপিক, প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা কি করেছি, সাজিয়েছি। আবার মেমোরাইজিং পার্টও আছে, তোমাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখো ভাইয়া মেমোরাইজিং পার্টের মধ্যে যদি স্পেলিংটা আমরা জাস্ট তোমাদেরকে একটু দেখাই, এইগুলো হচ্ছে স্পেলিংয়ের শিট। একটু দেখো স্পেলিংয়ের শিটটা হচ্ছে এই যে দেখো টেক্সট বই ভিত্তিক, আর জানো যে টেক্সট বইয়ের ভোকাবুলারি এবং স্পেলিং ওইখান থেকে আসে। সো আমাদের এইগুলো যদি পড়তে পারো তুমি, ট্রাস্ট মি, আমাদের এইগুলা পড়তে পারলে ভাইয়া তুমি অবশ্যই তুমি অ্যাডমিশন টেস্টে জোস করবে। দেখতে পাচ্ছ একদম ইউনিট ভিত্তিক গুছানো সাজানো। সো এইভাবে যতগুলো মেমোরাইজিং অংশ আছে, জাস্ট এটা তো দিচ্ছি, এটার উপর আবার এমসিকিউ তুলে ধরেছি। বাংলা বলো ইংরেজি বলো, প্রত্যেকটার উপর আমরা গুছানো ওয়েতে তোমাদের স্বপ্নকে বাস্তবায়নের জন্য, আবারও বলছি, আমরা মাঠে নেমেছি। তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে না নিয়ে আসা পর্যন্ত আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। সো যারা যারা অবশ্যই আমাদের ডিউ স্বপ্নবাজ ব্যাচে যুক্ত হতে চাও, খুব শীঘ্রই যুক্ত হয়ে যাও, কারণ এই ব্যাচটি হচ্ছে তোমাদের স্বপ্ন পূরণের ব্যাচ। আমার বিশ্বাস যারা আমাদের সাথে লেগে থাকবে, এই যে দেখতে পাচ্ছ এখন ভোকাবুলারি একটু দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে ভোকাবুলারি এমসিকিউ শিটটা ভাইয়া, একটু দেখো তোমরা, এটা হচ্ছে এমসিকিউ। এ যাবৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলা এমসিকিউ আসছে সেইগুলোকে দিয়ে আমরা একটা এমসিকিউ শিট বানিয়েছি, যে এইগুলো পড়লে ভাইয়া ইনশাল্লাহ তুমি কমন পাবা, কারণ এইগুলা রিপিট হয়। সো আমরা ইম্পর্টেন্ট এবং একদম দুর্দান্ত সাইকোলজি দিয়ে আমরা এবছর সর্বোচ্চ সেরা সার্ভিস দেওয়ার লক্ষ্যে প্রত্যেকটা বিষয়ের উপর সুপার প্র্যাকটিস শিট, এক্সাম, তারপর হচ্ছে আমাদের পিডিএফ ফাইলগুলো, ক্লাস শেষে যে পিডিএফ ফাইলগুলো পাবা, সব কিছু সাজিয়েছি তোমার স্বপ্ন পূরণে। তাছাড়া তোমাদেরকে যদি দেখায় আমাদের ভোকাবুলারি শিটটা, একটু আগে দেখেছি এমসিকিউ, এখন দেখো আমাদের ভোকাবুলারি শিট। এই যে দেখো একদম লিসন অনুযায়ী, ইউনিট অনুযায়ী আমাদের সিনোনিম অ্যান্টোনিম, একটু খেয়াল করি আমরা, ওয়ার্ড মিনিং দেওয়া আছে, মেইন অর্থ দেওয়া আছে, সিনোনিম অ্যান্টোনিম দেওয়া আছে। সো অবশ্যই এইগুলা সব আমাদের ডিউ স্বপ্নবাজ ব্যাচের শিক্ষার্থীদের জন্য, যারা আমাদের এই ব্যাচে যুক্ত হবে ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি তোমাদেরকে এত চমৎকারভাবে আমাদের প্রত্যেকটা বিষয়ে সাজানো গুছানো, ইনশাল্লাহ তুমি ভালো করতে বাধ্য, কারণ আমরা তোমাকে ওইভাবেই পড়াবো যেন তোমার স্বপ্নটা বাস্তবায়ন হয়। যদি তোমাকে একটু আমি অন্যটা একটু দেখাই, বাংলাটা একটু দেখানোর চেষ্টা করি, দেখো ভাইয়া একটু দেখো তোমরা যারা যারা আছো, এই যে দেখো বাংলার ক্ষেত্রে আমাদের সব কিছু সাজানো আছে, কারক থেকে সব কিছু দেওয়া আছে। এই যে দেখো তুমি কারক বুঝো না, নো প্রবলেম, আমাদের এইগুলা যদি একটু পড়তে পারো ঠিকঠাকভাবে, এই যে এমসিকিউ, সাজেশন বেসড প্র্যাকটিস শিট, এইগুলো হচ্ছে কি জানো ভাইয়া, প্রত্যেকটা হচ্ছে আমাদের স্পেশাল ডিউ স্বপ্নবাজ ব্যাচের জন্য। যারা যারা আমাদের এই ব্যাচে যুক্ত হতে চাও অবশ্যই ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে ডিটেলস দেওয়া আছে, দেখে নিবে। আমার বিশ্বাস যারা আমাদের এই ব্যাচে যুক্ত হবে এবছর, যারা 24 ব্যাচের শিক্ষার্থী আছো, 23 ব্যাচ, তোমরা জানো যে প্রায় 3000 শিক্ষার্থীদেরকে এবছর আমরা সার্ভিস দিয়েছি, আমাদের পেইড ব্যাচে ছিল 3000 শিক্ষার্থীদেরকে পড়িয়েছি, সেরা সার্ভিস দিয়ে তাদের স্বপ্ন পূরণ করেছি পাবলিকের। সো এই বছর সেরা সার্ভিস পাবে 24 ব্যাচের, কারণ তোমাদের জন্য আমরা কিন্তু যুদ্ধের জন্য অস্ত্র রেডি করেছি এবং গুছানো ওয়েতে। উপন্যাস, নাটক, বাগধারা, এই যে দেখো তুমি বাগধারা কোত্থেকে পড়বে, ভয়ের কোনো কারণ নেই। বাগধারার উপর 100% কমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার মতো একদম, এইটা পড়লে তুমি 100% কমন পাওয়া বাগধারা ভাইয়া। এই যে দেখো যতগুলা বাগধারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে এসেছে প্রত্যেকটাকে আমরা একত্রে করে সাজিয়েছি যেন তোমার স্বপ্নটা বাস্তবায়ন হয় আমাদের সাথে। লক্ষ্য একটাই, তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা। সুতরাং ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে ডিটেল দেওয়া আছে, দেখে নিও। আমাদের নাম্বারে ফোন দিবে অথবা লার্ন উইথ ইমরান পেজে মেসেজ দিবে ভর্তির জন্য। সো যারা তোমরা অনেকেই জানো, ইনফরমেশনটা পেয়েছো। সো যারা যারা যুক্ত হতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। আর আমাদের যারা এইচএসের আগে যুক্ত হবে, আবারও বলছি যারা এইচএসের আগে যুক্ত হবে তারা কিন্তু গুচ্ছ কোর্সটি ফ্রি পাবা, ইভেন দো 40% ডিসকাউন্ট পাবা। আরও অনেক ফ্যাসিলিটি আছে যা তোমার এইচএসিতে ইম্প্যাক্ট ফেলবে এবং অ্যাডমিশনও তুমি এগিয়ে থাকবে। মূল হচ্ছে এই কথা। ভালো থাকবে, সুস্থ থাকবে, সময় ক্ষেপণ না করে এখনই আমাদের ডিউ স্বপ্নবাজ ব্যাচে ভর্তি হয়ে তোমার স্বপ্ন, তোমার মা বাবার স্বপ্নকে বাস্তবায়ন করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।